সকাল সকাল হাতে কিছুটা সময় পেয়েছি, সেই জন্য এখানে এখন বানাচ্ছি রিওর জন্য একটা ড্রাই ফ্রুটস প্রিমিক্স। ছোটবেলায় রিওকে কয়েকবার ড্রাই ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করা হলেও সে চেষ্টা ব্যর্থ হয়েছিল, তাই আমরা আর ওই পথে হাঁটিনি। তো বড় হয়েছে, ভাবলাম যে একবার চেষ্টা করে দেখি যদি পারি কিনা। সেই জন্য এখানে বেশ কয়েকটা কাঠবাদাম, আখরোট, কাজু, কিছুটা মাখানা ভালো করে টুকরো টুকরো করে নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ড্রাই রোস্ট করার পরে লো ফ্লেমে কিছুটা ওটস অ্যাড করছি এখানে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে একটা পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে। তোমরা চাইলে এটার মধ্যে গুঁড়ো করার সময় গুড় ব্যবহার করতে পারো, তবে আমি অন্য আর একটা জিনিস ব্যবহার করব, সেই জন্য আর গুড়টা দিলাম না। এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, সব কিছুকে আমি এবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ মতো হট চকলেট পাউডার অ্যাড করছি, এটাকে আর একটু বলতে পারো মজাদার বানানোর জন্য, যাতে রিও বুঝতে না পারে এটা হলো মায়ের চালাকি। এবার এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। যেহেতু আমি এখানে হট চকলেট পাউডার ব্যবহার করেছি, ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণের জন্য আমি আলাদা করে আর গুড় ব্যবহার করিনি। তো ভালো করে গুঁড়ো হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম এর মধ্যে একেবারে গুড় অ্যাড করে মিক্স করে রাখবো, পরে ভাবলাম যে না, এটা এরকম ড্রাই থাক, গুড় দিলে যদি আবার একটু ভিজে ভিজে হয়ে যায়, সেই জন্য এটাই একটা ড্রাই কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো। তোমরা চাইলে হট চকলেট পাউডারটা বাদ দিয়ে গুড় ব্যবহার করতে পারো, অথবা গুড়ের পরিবর্তে যখন গুল দুধের সাথে তখন মধু ব্যবহার করতে পারো। তো এই ধরনের অল্টারেশন গুলো নিজেদের পছন্দ মতো, নিজেদের বাচ্চার পছন্দ মতো তোমরা করে নিতে পারো। এইটা ব্যবহার করে তোমরা কিন্তু সুন্দর একটা হেলদি ড্রাই ফ্রুটস লাড্ডুও বানাতে পারো। সেক্ষেত্রে একটু ভালো কোয়ালিটির খেজুর আর একটু ঘি ব্যবহার করলে ভালো হয়। এটা বাচ্চাদের জন্য একটা ভীষণ হেলদি জিনিস, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। তো আমাদের এখানে বাচ্চাদের জন্য হেলদি ড্রিঙ্কস প্রিমিক্স একদম রেডি। জাস্ট গরম দুধে গোলো আর একটু মধু মেশাও, দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন আর একটা ইনফরমেটিভ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগেও আমি তোমাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করব, আর রাত্রিবেলায় যাব একটা বার্থডে পার্টিতে। তার আগে অনেক কটা কাজ আছে, তাই ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন 3 জন মিলে। কাজগুলো ঝটপট করে সারবো, কারণ ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 2টো। রিও হাই। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, অন্যরকম একটা শেপের বিল্ডিং, ওটা হচ্ছে মনোজিতের অফিস। কি সুন্দর দেখতে না বিল্ডিংটা। আর এদের দুজনকে দেখো, মা যে কোথায় রয়েছে কোনো পাত্তাই নেই, নিজেরা নিজেদের মতো হেলতে তুলতে এগিয়ে চলে যাচ্ছে। আর এই ছেলেকে দেখো, রাস্তার মধ্যেও দুষ্টমির অন্ত নেই, পারলে রাস্তার মধ্যে শুয়ে একবার গড়াগড়িয়ে দিয়ে নেয়। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আমরা তো এখানে যে বাড়িটা ভাড়া নিয়েছি সেটা অনলাইনে মনোজিৎ দেখে সার্চ করে বুক করেছে। আমরা এজেন্টের থ্রু বাড়ি ভাড়া নিয়েছি, তবে অনেকে ওনারের কাছ থেকে ডিরেক্ট ভাড়াও নেয়। আমাদের এজেন্টের নাম হচ্ছে চেরি পিক। এটা ছাড়াও কিন্তু আরো অনেক লেটিং এজেন্ট রয়েছে। তুমি বাড়ি সার্চ করার পরে যদি বাড়ি পছন্দ হয়ে যায়, তাহলে তুমি অনলাইনে লেটিং এজেন্টকে মেল পাঠাতে পারো যে আমার বাড়িটা পছন্দ হয়েছে, তখন সে মেল ব্যাক করবে তোমাকে একটা ভিউইং করার জন্য ডেট দিয়ে। তো এজেন্ট আর টেন্যান্ট দুজনেই এসে বাড়ি দেখে পছন্দ হলে সেটা বুক করবে। যত তাড়াই তোমার থাক, ভিউইং তোমাকে করতেই হবে। অনলাইনের ছবি থেকে তুমি কিন্তু বাড়ি বুক করতে পারবে না। এটা ছাড়াও কিন্তু ডাইরেক্ট লেটিং এজেন্টের অফিসে গিয়েও সমস্ত ধরনের ইনফরমেশন এবং বাড়ি ভাড়ার সমস্ত কাজ কিন্তু করতে পারে। তো এরকমই প্রতিটা এজেন্টেরই একটা করে অফিস থাকে, যেখানে অনেকেই কাজ করে। টেন্যান্টকে বাড়ি ভাড়া খুঁজতে, তার যে ধরনের ইনফরমেশন ওই বাড়ি রিলেটেড লাগবে সেগুলো যাতে জানতে পারে, সেগুলো জানানোর জন্য সব ধরনের হেল্প তারা করে। তো আজকে আমরাও সেরকম একটা অফিসে এসেছি। অ্যাকচুয়ালি আমরা বাড়ি সার্চ করছি, কারণ রিসেন্ট বাড়িটাতে 1 বছর হয়েছে, তাতেই বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে অনেকটা, যেটা আমাদের পক্ষে বিয়ার করাটা একটু কষ্টদায়ক। তো সেই জন্যই আমরা একটা বাড়ি দেখেছিলাম, বাট ওটাতে কিছুতেই কেউ ফোন ধরছে না বা কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না এজেন্টের সাথে। সেই জন্য আমরা, ওদের অফিস রয়েছে ম্যানচেস্টারে, সেখানে এসেছি আজকে একটু জিজ্ঞাসাবাদ করার জন্য।
অফিস থেকে যেটা জানালো যে বাড়িটাতে যারা ভাড়া থাকতো তারা কন্টিনিউ করছে, ওরা বাড়িটা ছাড়ছে না, সেই জন্য অনলাইনে দেখালেও বাড়িটা অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, কি আর করা যাবে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটু বাজার করতে। আজকে তো রাতে বললাম আমাদের নিমন্ত্রণ রয়েছে। ঠিক 1 বছর আগে আমরা যখন ইউকেতে আসি, প্রথমবারের জন্য আমরা ইনভাইটেশন পেয়েছিলাম এই বাড়ি থেকেই। তো আজকে অ্যাকচুয়ালি অর্পিতা দিদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ, কারণ নীলাদ্রিদার জন্মদিন। যদিও আজকে না, আগামীকাল রাত্রি 12টা বাজলেই তো ডেটটা পড়ে যাবে, সেই জন্য খাওয়া দাওয়াটা আজকের দিনে হলেও সেলিব্রেশনটা মানে কেক কাটিংটা হবে কিন্তু রাত 12টার পরই। তো আমি বাজার থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছি। লাউ, তার সাথে ভালো ফ্রেশ মেথি পেয়েছিলাম, মেথি শাক নিয়ে এসেছি থেপলা বানাবো বলে, আর একটু আলু দিয়ে ভাজা করব বলে। সাথে বেশ অনেকটা ধনে পাতা, ক্যাপসিকাম। এখানে না সুপার মার্কেটগুলোতে সবুজ ক্যাপসিকামটা সেরকমভাবে অ্যাভেলেবেল থাকে না সব সময়, তাই ইন্ডিয়ান স্টোর থেকে এই সবুজ ক্যাপসিকামগুলোকে নিয়ে আসতে হয়। একটা বড় কাঁচকলা, তার সাথে টমেটো বেশ খানিকটা, কারণ টমেটোটা ওখানে একটু সস্তা। তার সাথে 500 গ্রামের মতো কুমড়ো, এই প্রথমবার আমি কুমড়ো কাটিয়ে নিয়ে এসেছি। তো দেখলাম যে একজন নিয়েছে, অর্ধেকটা রাখা রয়েছে, তো আমি ওখান থেকে নিয়ে এসেছি। তার সাথে সর্ষে, পোস্ত, মোটা বড় দানার সাবু, যেটা দিয়ে হচ্ছে সাবুর খিচুড়ি বা ওই যে পোলাও করে সাবুর, সেটা। তার সাথে রাগির 1 কেজির একটা প্যাকেট, 2টো সয়াবিনের প্যাকেট, সয়াবিনটা আমাদের একটু বেশি খাওয়া হয় সেই জন্য। আর তার সাথে নিয়ে এসেছি সাইট্রিক অ্যাসিড, খামান ধোকলা বানাবো বলে, কবে বানাবো আমি জানি না, নিয়ে চলে এসেছি। আর তার সাথে নিয়েছি 2টো চিড়ের প্যাকেট, একটা একটু মোটা আর একটা একটু পাতলা। পাতলাটা দিয়ে না ওই ভাজা করে সব ধরনের ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। তার সাথে আজকে এসেছে প্রচুর মানে নামকিন যাকে বলে, ঝুড়ি ভাজা, চানাচুর, বোঁদে। অ্যাকচুয়ালি বোঁদেটা নিয়ে এসেছি রায়তায় দেবো বলে। তার সাথে শনপাপড়ি এসেছে রিওর জন্য, দই, তার সাথে এসছে তোমার খাড়ি, এটা খেতে ভালো হবে আশা করছি। তার সাথে এসছে 2টো জুস, এর মধ্যে 4টে করে প্যাকেট আছে, টেট্রা প্যাক ছোটো ছোটো। তার সাথে আরও এসেছে জুস, ট্রপিকানার বোতল 200 ml করে থাকে। একটা হট চকলেট পাউডার শেষ হয়ে গেছিলো, এটা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 5 লিটারের একটা লাইলার সানফ্লাওয়ার অয়েল, তেলও প্রায় শেষ। আর এনেছি আম, তো এটা হচ্ছে তোমার চৌষা আম, বললো তো খুব মিষ্টি হবে, তো দেখা যাক কেমন। তবে গাগুলো তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু খেতে নাকি খুব মিষ্টি, তো দেখা যাক, বেছে ওরাই দিয়েছে। তো এই গেল আমাদের আজকের শপিং, অনেক কিছু শপিং করে এনেছি, মাসের শুরু তো তাই জন্য। চলো এইগুলোকে ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে সন্ধ্যেবেলায় বেরোবো। রেস্ট একটু নিয়ে নিয়েছি, আর বাজার থেকে আসার সময় ফুল নিয়ে এসেছি, একটা বাড়িতে রাখবো আর একটা অর্পিতা দিদের জন্য নিয়ে যাব। লেক এবার আগে একটা কার্ড নিয়ে এসেছি গিফটের সাথে, রিও লিখবে হ্যাপি বার্থডে টু নীলাদ্রি আঙ্কেল, সেই জন্য এখন পেন্সিল নিয়ে এসেছে। বাবা বলেছে পেন নয় পেন্সিল দিয়ে লেখো। এবার পেন্সিলটা নে, এখানটা লেখ দেখি, হ্যাঁ এখানটায় নিচে স্মল ও, এখানে পাশে একটা, দাঁড়াও কমাটা আমি দিয়ে দিই, তুমি কমাটা দিতে পারবে না। এখানে ক্যাপিটালে এন, বেশি বড় করবে না। তারপরে এল, স্মল এল, পাশে আই এর পাশে, আই এর পাশে এ, স্মল এ, তারপরে স্মল ডি, ফাঁকা পাশে পাশে পাশে,
তারপরে স্মল আর, তারপরে আবার স্মল আই, পাশে 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 একটু ফাঁকা দিয়ে এখানে লেখো ক্যাপিট না কমা। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে। নীলাদ্রিদা মানে অর্পিতাদির হাজবেন্ড, নীলাদ্রিদার জন্মদিন আগামীকাল, মানে আজ রাত 12টা হলেই জন্মদিন হয়ে যাবে। তো সেই জন্য রিও নীলাদ্রি আঙ্কেলকে একটা বার্থডে কার্ড লিখেছে, তাই তো মাঝের লেখাটা আমি লিখে দিয়েছি, ওপরে টু নীলাদ্রি আঙ্কেল আর নিচে ফ্রম রিওটা রিও লিখেছে, তাই তো? হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ লিখে দেওয়ার জন্য রিও। আর কার্ডটা কেমন দেখিয়ে দাও সামনেটা একটু। ইয়েস, নাও এবার ভরে দাও, এখানে ভরে দাও, ওরম করে না, দাঁড়াও দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, নাও আস্তে 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 রাখো, আস্তে 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 আস্তে, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এটা বন্ধ করো, রুই হয়ে গেছে, এবার এটা বন্ধ করো, এখানে প্রেস করে দাও, বাস দেখি এটা ছাড়ো, হয়ে গেল। ওকে, এখানটায় আমরা আবার একটু লিখে দেবো। বাইরের এনভেলাপটা তো রিও নিজে নিজে এটা লিখে দিয়েছে, দারুণ হয়েছে, ভেতরের থেকে বাইরের লেখাটা বেশি ভালো হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ফাইনালি রেডি হয়ে গেছি, মনোজিৎ আর রিও বেরিয়ে গেছে, ওরা একটু দোকানে যাবে, ওখান থেকে তারপর অর্পিতা দিদার বাড়িতে চলে যাবে। আর আমি এখন রেডি হয়ে রিওর সমস্ত জিনিসপত্র নিয়ে তারপর বেরোবো, তারও ফোন আসছে। তো চলো, রিওর কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে তারপরেই বেরোবো। দেখেছিস আন্টি আঙ্কেল কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। বাবা যাবে না, আমার বৃষ্টি পড়েছে তো ভিজে যাবে। কি সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, দারুণ লাগছে দেখতে না বাবা। আর দূরে একদম ম্যানচেস্টার দেখা যাচ্ছে, কি সুন্দর। তো আমরা চলে এসেছি অর্পিতা দিদের বাড়িতে। আর বাড়িঘর তো অর্পিতাদির ভীষণই সুন্দর করে সাজানো গোছানো, এর আগে অনেক ব্লগে তোমরা দেখেছো। আর আজকে আরও সুন্দর লাগছে কারণ বেলুন লাইট সব কিছু দিয়ে সাজানো হয়েছে বলে। সবাই আমাদের চেনা পরিচিত মুখ, সবাই মিলে এখন বসে চলবে গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। স্টার্টারে ছিল চিকেন মোমো, তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। সবাই তো পুরো চেটে পুটে খেয়েছি আমরা, প্রায় শেষ হয়ে গেছে এই এত বড় একটা ট্রের ড্রাই চিলি চিকেন। মোমোটা বাইরে থেকে স্টোর বট, কিন্তু খেতে ছিল খুব ভালো। অর্পিতা দিয়ে একবার করে স্টিম করছে আর ফু দিয়ে উড়ে যাচ্ছে, মানে আমরা এত খেয়েছি চিকেন মোমো যে কি বলবো। তারপরেও নাকি অর্পিতা দিদের চিকেন মোমো 3 প্যাকেট ফ্রিজে রয়ে গেছে। স্টার্টার খাওয়া শেষ হতে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্পগুজব করার পরে এখন ফাইনালি রাত্রি 12টা বাজে। আর কেক কাটার জন্য এখানে রাজদীপ মোমবাতি জ্বালাচ্ছে, এরপর কাটা হবে বার্থডে কেক। আর সাথে ছিল জন্মদিনের জন্য বানানো সব থেকে স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে পায়েস। আগে ফু দাও, বেজে গেছে, আরে ঘড়িতে বেজে গেছে।
যেহেতু রাত হয়ে গেছিল আর রিও দুপুরে ঘুমায় না বলে এখন তাড়াতাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে, তাই ও ডিনার করে ঘুমিয়ে গেছিল। অর্পিতা দিদির একটা রুমে শুইয়ে দিয়েছিলাম, আর বাকিরা সবাই ছিল, সেজন্য সবাইকেই দেখতে পাচ্ছ, কিন্তু রিওকে দেখতে পাচ্ছ না ভিডিওতে, ও ঘুমিয়ে পড়েছিল। ডিনারে ছিল পিস পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, তার সাথে আলু ছিল, এটা সব থেকে বড় পাওনা। আর ছিল ডেজার্টে চাটনি, মিষ্টি আর পায়েস, আর কোল্ড ড্রিঙ্কসও ছিলই। তো কেউ আর সেভাবে কেক খায়নি, কারণ কেকটা খেলে আর খাওয়া যেত না রাতের খাবারটা, সেই জন্য আর কেউ কেক খায়নি, একেবারে সবাই ডিনার করে নিয়েছিল। চলো, এর সাথে সাথে আজকের এই মজাদার ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সবাই ভালো থেকো।